ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে সিম দিয়ে রুই মাছ রান্নার সহজ রেসিপি। আর শীতের সময় কিন্তু সিম দিয়ে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, আর মাছের মধ্যে এখন লবণ আর হলুদ মরিচ ছিটিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। আর প্রথমে আমি মাছগুলোকে যখন ধুয়েছি, আমি ভিডিওটা করি নাই, কারণ মাছ ধোয়া আমরা কম বেশি সবাই জানি। লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ধুইতে হয়, এটা আমরা সবাই জানি। তো এখন আমি প্যানের মধ্যে তেল দিয়েছি, আর তেলটাও আমি পরিমাণ মতো দিয়েছি। তেলটা যখন গরম হবে তখনই মাছগুলোকে দিতে হয়। তো মাছগুলো যখন এক পাশ ভাজা হবে তারপর উল্টিয়ে দিব। আর চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। তো আমার কিন্তু দুনো পাশেই ভাজা হয়েছে। আর আমি মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকার উপরেই ভাজবো, যেহেতু আমি সিম দিয়ে রান্না করব। তো সবগুলো মাছই এভাবে করে এক এক করে ভেজে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, বড় একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাও আপনারা পরিমাণ মতো দিবেন, যেরকম লাগবে, যতটুকু তরকারি রান্না করবেন ততটুকু পরিমাণেরই তেল দিতে হবে। তারপর এখানে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে হলুদের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, আর ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি আমি 1/2 টিস্পুন করে। তো এগুলো দিয়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, নয়তো বা মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে। আর এখানে আমি সিম নিয়েছি। তো সিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো আমি এখন সিমগুলোকে একটু কষিয়ে নেব, নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো এভাবে করে আমি সিমগুলোকে কষিয়ে নিলাম। সিমগুলো একদম সুন্দরভাবে নরম হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ 5-6টি। আর কাঁচামরিচগুলোকে আমি হালকা একটু কেটে দিয়েছি, পুরোপুরি কাটি নাই। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সিম। এই পর্যায়ে এসে আমি এখানে গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো। তো এখন দিয়ে দিব আমি মাছগুলো। আর মাছগুলো যেহেতু ভাজা আমার, সেজন্য আমার খুব বেশি সময় লাগবে না এই সিম দিয়ে মাছ রান্না করাটা। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলাটা মিডিয়াম হিটে রেখে। তো এর ভিতরে একবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। তো আবারও আমি 2 মিনিটের জন্য রেখে দিব। তার আগে আমি ধনেপাতা দিয়ে দিব উপরে। আর মাছ যখন ভাজা থাকে আর সাথে তরকারিটা যদি কষানো থাকে, খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমি কিন্তু 2 মিনিট পর ফিরে এসেছি। সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল বের হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই সিম দিয়ে রুই মাছের এই সহজ রেসিপিটি। আর শীতের সময় এরকম অসাধারণ রেসিপি হলে কিন্তু ভালোই হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।